শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্প এর 153 পৃষ্ঠার একক কাজটি নিয়ে, যেখানে আমরা দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জে অংশগ্রহণ করব। অর্থাৎ এখানে আমরা দৈর্ঘ্য মাপার মাধ্যমে কিভাবে বাইনারি সংখ্যা সম্পর্কে জানতে পারি সেটি জানবো। তো দেখো, এখানে যে একক কাজটি সেখানে বলা হয়েছে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিছু দাগ দেওয়া রয়েছে। তো এখানে দাগগুলোর মানে কি দেখো, 1 সেন্টিমিটার, অর্থাৎ এখানে দুইটা দাগের ভিতরে এতটুকু জায়গা হচ্ছে 1 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার মানে হচ্ছে দুইটা জায়গা, ঠিক আছে? দুইটা জায়গা হচ্ছে 2 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার মানে হচ্ছে চারটা জায়গা, ঠিক আছে, মাঝখানের। আচ্ছা, 8 সেন্টিমিটার মানে হচ্ছে মাঝখানের 8টা জায়গা। 16 সেন্টিমিটার মানে হচ্ছে 16 সেন্টিমিটার, অর্থাৎ আমরা প্রত্যেকটা হচ্ছে 1 সেন্টিমিটার করে 16 সেন্টিমিটার হয়েছে, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে 1 সেন্টিমিটার করে 16টা। তো এখানে আসলে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে যে ক্রমটি অনুসরণ করা হয়েছে, এই ক্রমটি মূলত হচ্ছে আমাদের যে 1 2 4 8 16, অর্থাৎ বাইনারি সংখ্যার যে পদ্ধতি সেটি। তো এরপরে দেখো নিচে বলা হয়েছে উপরের চিত্রে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার দৈর্ঘ্য দেখানো আছে। এই দৈর্ঘ্যগুলির সমান কাগজ অথবা কাঠি কেটে নাও। তো তোমরা কি করবে, যে এইগুলোর সমান করে 1 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এগুলো সমান করে কাগজ অথবা কাঠি কেটে নিবে, কারণ এখন আমরা এটা দিয়ে একটি কাজ করব। তো এরপরে দেখো এখানে বলা হয়েছে এরপর সেগুলো মাত্র একবার ব্যবহার করে নিয়ে 0 সেন্টিমিটার থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করা যায় কিনা দেখো। কিভাবে পরিমাপ করা যায় তা নিচের সারণীতে লেখো। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে 0 সেন্টিমিটার থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। এখানে যে 1 2 4 8 16 এই যে দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে, এই দৈর্ঘ্যের কাগজ অথবা কাঠি যে তোমরা কেটে নিয়েছো, সেই অনুযায়ী আমাদের কি এগুলো ব্যবহার করে শুধুমাত্র একবার, দুইবার ব্যবহার করা যাবে না, একবার ব্যবহার করে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে ছকটি রয়েছে সেটি পূরণ করতে হবে। এখন আমরা যদি ছকটিতে দেখি, দেখো এখানে দেওয়া আছে দৈর্ঘ্য সেন্টিমিটার, এখানে 31 পর্যন্ত দেওয়া আছে ঘর, ঠিক আছে? 31 পর্যন্ত ঘর দেওয়া রয়েছে। 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, অর্থাৎ এই যে দৈর্ঘ্যগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে। এখন আমরা তো কাগজ অথবা কাঠি কেটে নিয়েছি, এখন আমাদের দেখতে হবে যে এই দৈর্ঘ্যটা বানানোর জন্য আমরা কোন কোন কাঠি বা দৈর্ঘ্য আমাদের প্রয়োজন হচ্ছে, এগুলো ব্যবহার করে আমরা এখানে লিখবো। যেমন দেখো এখানে 0 1 2 দেওয়া নাই, এরপরে পরগুলো দেওয়া নাই, শুধুমাত্র নমুনা হিসেবে 3 দেওয়া রয়েছে। এখন যখন আমাদের 3 বানাতে হবে তখন কিন্তু আমাদের 16 সেন্টিমিটার লাগবে না, 8 সেন্টিমিটার লাগবে না, 4 সেন্টিমিটার লাগবে না, কিন্তু আমাদের 2 লাগবে, কারণ 2 ছোট, এবং 1ও লাগবে, কারণ 2 আর 1 এর সমন্বয়ে আমরা 3 বানাতে পারবো। এই কারণে এগুলোকে হ্যাঁ দিয়েছি, দেওয়া হয়েছে, এবং এখানে 16 8 এবং 4 এগুলোতে না দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি এগুলো ব্যবহার করে এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার এইগুলো ব্যবহার করে তুমি যেগুলো বানাতে পারবে, তখন তোমার যেগুলো লাগবে সেগুলোকে তোমরা হ্যাঁ দিবে, এবং যেগুলো লাগবে না সেগুলোতে তোমরা না লিখবে। এভাবে এই ছকটি তোমাদের পূরণ করতে হবে। তো এখানে 31 পর্যন্ত দেওয়া আছে। এরপরে দেখো এখানে 30 এর ঘরটিও কিন্তু তোমাদেরকে পূরণ করে দেওয়া রয়েছে। 30 এর ঘরে দেখো যখন আমাদের 30 বানাতে হবে, এটা হচ্ছে 16, তো 16 8 এই দুইটার যোগফল হচ্ছে আমাদের 24, ঠিক আছে? 24 আর 4 কত? 28, 28 আর 2 কত? 30। তাহলে আমাদের এই যে দৈর্ঘ্যগুলো রয়েছে সেটা লাগবে, এবং 1 এর প্রয়োজন আমাদের নেই। তাহলে 16 8 4 2, তোমরা যদি নিচে দেখো তাহলে দেখতে পারবে যে এখানে হ্যাঁ 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 দেওয়া আছে 16 8 4 2 এই ঘরগুলোতে, এবং না কোনটাতে দেওয়া আছে, না দেওয়া আছে 1 এর ঘরে, অর্থাৎ এটি আমাদের লাগবে না। অর্থাৎ তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই ছকটি কিভাবে পূরণ করার যে মৌলিক পদ্ধতি সেটি। তো তাহলে চলো দেখে নিচ্ছি যে এই ছকটি আমরা কিভাবে পূরণ করতে পারি। দেখো আমি ছকটি এভাবে পূরণ করেছি যে 153 পৃষ্ঠায় তোমাদের যে ছকটি রয়েছে, এখানে দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে, এবং 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এভাবে করে আমি এখানে লিখে রেখেছি তোমাদের এই ছকটির মতো।
তো এখানে আমি একদম বিশদভাবে প্রত্যেকটার জন্য কি কি হয়েছে সেটি বলবো না, তোমাদেরকে কিন্তু আমি এখানে বলেই দিয়েছি যে ছকটা এটা আসলে কিভাবে হয়েছে। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে উত্তরটি বলে দিব। 0 সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য 16 সেন্টিমিটার লাগবে না, 8 সেন্টিমিটারও না, 4 সেন্টিমিটারও না, 2 সেন্টিমিটারও না, 1 সেন্টিমিটারও না। কারণ 0 সেন্টিমিটার বানাতে আমাদের কিছুই লাগে না। ঠিক আছে, 1 সেন্টিমিটার যখন বানাতে হয় তখন আমাদের 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে না, 4 সেন্টিমিটার লাগে না, 2 সেন্টিমিটার লাগে না, 1 সেন্টিমিটার লাগে। এই কারণে এখানে দিলাম হ্যাঁ। এরপরে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বানাতে গেলে 16 লাগে না, 8 লাগে না, 4ও লাগে না, কিন্তু 2 লাগে। কারণ হচ্ছে 2 এটা নিজেই কিন্তু একটা সংখ্যা এবং এই কারণে কিন্তু এটা এখানে আছে, এই কারণে এটা আমাদেরকে লাগবে, অর্থাৎ হ্যাঁ। এবং 1 সেন্টিমিটারও লাগে না। 3 সেন্টিমিটার দৈর্ঘ্য বানাতে গেলে 16 সেন্টিমিটার লাগে না, এরপর 8 সেন্টিমিটারও লাগে না, 4 সেন্টিমিটারও লাগে না, 2 সেন্টিমিটার লাগে, আবার 1 সেন্টিমিটারও লাগে। কারণ কি 2 আর 1-এর সমন্বয়ে 3 তৈরি হয়। এরপরে দেখো 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে এইখানে 16 সেন্টিমিটার লাগে না, 8ও লাগে না, 4 লাগে। কারণ এই 4টা বানাতে গেলে এই 4টা লাগে। ঠিক আছে, এই 4টা কিন্তু আমাদের লাগে, কারণ আমরা একটা যে দৈর্ঘ্য রয়েছে সেটা কিন্তু দুইবার ব্যবহার করতে পারি না, তাহলে আমাদের এটা লাগবে। এরপরে 2ও লাগে না, 1ও লাগে না, কারণ আমরা পেয়ে গেছি। এরপরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে না, 4 সেন্টিমিটার লাগে, 2 সেন্টিমিটার লাগে না, 1 সেন্টিমিটার লাগে। কারণ 4 আর 1-এর সমন্বয়ে 5 গঠিত হয়। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে না, 4 সেন্টিমিটার লাগে, 2 সেন্টিমিটার লাগে, 1 সেন্টিমিটার লাগে না। কারণ 4 আর 2-এর সমন্বয়ে কিন্তু 6 গঠিত হয়। 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে না, 4 সেন্টিমিটার লাগে, 2 সেন্টিমিটারও লাগে, 1 সেন্টিমিটারও লাগে। কারণ হচ্ছে 4, 2, 1 এই তিনটার সমন্বয়ে কিন্তু 7 গঠিত হয়। ঠিক আছে, এরপরে 8-এর ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে, কারণ 8 নিজেই গঠিত। 4 সেন্টিমিটার লাগে না, এরপরে 2 সেন্টিমিটারও লাগে না, 1 সেন্টিমিটারও লাগে না। এরপরে যদি আমরা নিচে যাই তাহলে এখানে হচ্ছে 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটারের ক্ষেত্রে আমাদের 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে, এরপরে আমাদের এখানে যে 4 সেন্টিমিটার রয়েছে সেটা লাগে না, 2 সেন্টিমিটারও লাগে না, 1 সেন্টিমিটার লাগে। এই কারণে এটাকে আমরা হ্যাঁ দিয়ে দিলাম। কারণ আমরা জানি যে এখানে আমরা যদি 9-এর ক্ষেত্রে দেখি, এখানে 8 আর 1-এর সমন্বয়ে কিন্তু 9 গঠিত হয়। এরপরে 10-এর ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে, এরপরে এখানে 4 সেন্টিমিটার লাগে না, 2 সেন্টিমিটার লাগে, এরপরে 1 সেন্টিমিটার লাগে না। 11-এর ক্ষেত্রে এখানে 16 সেন্টিমিটার লাগে না, 8 সেন্টিমিটার লাগে, এরপরে এখানে হচ্ছে 4 সেন্টিমিটার লাগে না, 2 সেন্টিমিটার লাগে, 1 সেন্টিমিটারও লাগে। 12-এর ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগে না, এখানে 8 সেন্টিমিটার লাগে, এখানে যে 4 সেন্টিমিটার রয়েছে সেটি লাগে, 2 সেন্টিমিটার লাগে না, এবং 1 সেন্টিমিটারও লাগে না। ঠিক আছে, 13-এর ক্ষেত্রে 16 সেন্টিমিটার লাগবে না, 8 সেন্টিমিটার লাগবে, 4 সেন্টিমিটার লাগবে, 2 সেন্টিমিটারও লাগবে না, 1 সেন্টিমিটার লাগবে। এই যে 1 সেন্টিমিটার এটি কিন্তু লাগবে। 2-এর ক্ষেত্রে এখানে 16 সেন্টিমিটার লাগে না, 16 সেন্টিমিটার লাগে না, এরপরে 8 সেন্টিমিটার লাগে, 4 সেন্টিমিটারও লাগে, 2 সেন্টিমিটারও লাগে, 1 সেন্টিমিটার লাগে না। 15-এর ক্ষেত্রে 16 সেন্টিমিটারও লাগে না, এরপরে এটা হচ্ছে 8 সেন্টিমিটার লাগে, 4 সেন্টিমিটার লাগে, এরপরে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, তারপরে এটা হচ্ছে 2 সেন্টিমিটারও লাগে, 1 সেন্টিমিটারও লাগে। তো তোমরা আশা করি এখান থেকে বুঝে নিতে পারছো। আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু আমি ছকটা দেখতে পাচ্ছি না, একদম মুখস্থ রাখা তো পসিবল না, কারণ ক্রমটা মাঝে মাঝে মনে থাকে না। ঠিক আছে, ক্রমটা যেহেতু এখানে হ্যাঁ না দেওয়া আছে, সেক্ষেত্রে ক্রমটা মাঝে মাঝে আমি একটু ঝামেলা লাগাই ফেলি। তো তোমরা উপরেরটা যেহেতু তোমরা জানো, তো সেক্ষেত্রে তোমরা আশা করি সেটা পারবা। এরপরে এখানে 16-এর ক্ষেত্রে আমাদের 16 সেন্টিমিটার লাগবে, আর বাকিগুলো তো লাগবে না। এখানে 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে না।
এরপরে 17 এর ক্ষেত্রে 16 লাগবে, 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না, 1 লাগবে। 18 এর ক্ষেত্রে 16 লাগবে, এরপরে এখানে 8 লাগবে না, 4ও লাগবে না, 2 লাগবে, কিন্তু আমাদের এখানে 1 লাগবে না। 19 এর ক্ষেত্রে 16 লাগবে, এরপরে এটা হচ্ছে 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না, 2 লাগবে এবং 1ও লাগবে। এরপরে 20 এর ক্ষেত্রে 16 লাগবে, এরপরে এটা হচ্ছে না, যার মানে হচ্ছে আমাদের 8 লাগবে না, 4 লাগবে, এরপরে 2 লাগবে না, 1 লাগবে না। 21 এর ক্ষেত্রে 16 লাগবে, 4 লাগবে না, 8 লাগবে না, 4 লাগবে, তারপরে 2 লাগবে না, আবার 1 লাগবে। 22 এর ক্ষেত্রে 16 লাগবে, এরপরে 8ও লাগবে না, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে না। ঠিক আছে। 23 এর ক্ষেত্রে 16 লাগবে, এরপরে 8 লাগবে না, 4 লাগবে, এরপরে 2ও লাগবে, 1ও লাগবে। এরপরে 24 এর ক্ষেত্রে 16 লাগবে, 8ও লাগবে, এটা হচ্ছে 4 লাগবে না, 2ও লাগবে না, 1ও লাগবে না। 25 এর ক্ষেত্রে 16 লাগবে, 8 লাগবে, এরপরে এখানে আমাদের 4 লাগবে না, 2ও লাগবে না, 1 লাগবে। ঠিক আছে। 26 এর ক্ষেত্রে 16 লাগবে, 8 লাগবে, এখানে 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে না। 27 এর ক্ষেত্রে 16 লাগবে, 8 লাগবে, এখানে হচ্ছে 4 লাগবে না এবং 2 লাগবে, তারপর 1ও লাগবে। 28 এর ক্ষেত্রে এখানে 16 লাগবে, 8 লাগবে, এরপর 4 লাগবে, 2 লাগবে না, 1ও লাগবে না। 29 এর ক্ষেত্রে এখানে 16 লাগবে, 8ও লাগবে, 4ও লাগবে, 2 লাগবে না, 1 লাগবে। 30 এর ক্ষেত্রে 16 লাগবে, 8 লাগবে, এরপরে এখানে 4 লাগবে, তারপরে হচ্ছে 2 লাগবে, এখানে না মানে হচ্ছে এখানে 1 লাগবে না। আচ্ছা। 31 এর ক্ষেত্রে 16 লাগবে, 8ও লাগবে, 4ও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে। তোমরা দেখে নিলে এখানে একটি বড় ছক, এবং এটা পড়তে গিয়ে আমারও অনেক কাঠখোট পোহাইতে হয়েছে, কারণ অনেক জায়গায় মনে থাকছে না, কারণ এখানে 16, 8, 4 আবার না বলা তো অনেক ঝামেলা। তো তোমরা তো ছকটা আশা করি দেখে নিয়েছো যে তোমরা ছকটি কিভাবে পূরণ করতে পারো। ঠিক আছে, আমি একবার এক নজর দেখিয়ে দিচ্ছি যে তোমরা এই ছকটি এখানে আমি যেভাবে লিখেছি, এখানে কিন্তু তোমার হ্যাঁ বলতে বোঝাচ্ছে তোমার এই দৈর্ঘ্যগুলো লাগবে, এবং না দ্বারা বোঝাচ্ছে যে তোমার এই দৈর্ঘ্যগুলো লাগবে না, এবং এভাবে কিন্তু তোমরা ছকটি সম্পূর্ণ করতে পারো। তো এরপরে দেখো, আমরা যদি নিচে যাই, অনেক বড় একটা ছক পূরণ করলাম। এরপরে বলা হয়েছে এই সারণী তৈরি করতে গিয়ে মিনা নিচের ধারণাগুলো পেয়েছে, তুমি মিনার ধারণাগুলোর সাথে একমত কিনা সেটা কারণ সহ লিখে সারণী পূরণ করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো, অর্থাৎ এখানে একটি ছক দেওয়া হয়েছে যে তোমাদের মতো একজন শিক্ষার্থী যার নাম হচ্ছে মিনা, সে এই ছকটি পূরণ করেছিল যেমন ভাবে আমরা পূরণ করেছি। তো সে এই ছকটি পূরণ করতে গিয়ে কিছু ধারণা পেয়েছে। তো এই যে ধারণাগুলো রয়েছে আমাদেরকে লিখতে হবে যে আমরা এই ধারণাগুলোর সাথে একমত কিনা, এবং একমত হলেও এটার কারণ কি, এবং একমত না হলেও এটার কারণ কি সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে। তো এরপরে দেখো, তাহলে আমরা নিচে যদি যাই, তাহলে আমি এখানে ছকটি পূরণ করেছি। দেখো এখানে মিনার ধারণা, ঠিক আছে, 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, অর্থাৎ সে বলছে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এখানে তুলে নিয়েছি। ঠিক আছে। তো এখানে 3টি ছক, মিনার ধারণা, তুমি কি মিনার সাথে একমত, এবং কারণ। ঠিক আছে, এরকম একটি ছক, এবং এখানে 1, 2, 3, 4, 5টি প্রশ্ন রয়েছে, মানে 5টি ধারণা। 25 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয়, অর্থাৎ সে বলছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়। আমি মিনার সাথে একমত না। কারণ কি? কারণ 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার এইগুলো ব্যবহার করে কিন্তু 25 সেন্টিমিটার বানানো সম্ভব। সেক্ষেত্রে কাজে 25 সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব। এই কারণে আমি মিনার সাথে একমত নই, কারণ 25 সেন্টিমিটার বানানো যাচ্ছে। আমরা উপরে দেখছি, দেখো 25 সেন্টিমিটার বানানো যাচ্ছে, এখানে হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ এভাবে লেখা আছে। তাহলে এটার বাইনারি রূপটা আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে 1 1, হ্যাঁ হচ্ছে 1, না হচ্ছে 0।
11001, ঠিক আছে? তাহলে আমরা পাইছি, তাহলে 25 সেন্টিমিটার অবশ্যই পরিমাপ করা সম্ভব এবং মিনার সাথে আমি একমত না। 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, এখানে এটার সাথে আমি একমত। কারণ হচ্ছে 8 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার সমান হচ্ছে 12 সেন্টিমিটার, কাজে 12 সেন্টিমিটার পরিমাপ করতে 2 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, কারণ আমরা 8 আর 4 ব্যবহার করে কিন্তু 12 সেন্টিমিটার বানাতে পারি এবং আমাদের 2 সেন্টিমিটার কিন্তু প্রয়োজন হয় না। এরপরে দেখো বলা হয়েছে যে 22 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। এই যে বক্তব্যটি রয়েছে মিনার, এটির সাথে আমি একমত। কারণ হচ্ছে যে 16 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার সমান হচ্ছে 22 সেন্টিমিটার, কাজে 22 সেন্টিমিটার পরিমাপ করতে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, কারণ আমরা 22 বানাতে পারছি 16, 4, 2 এই সেন্টিমিটার গুলোর সমন্বয়ে 16 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটারের যোগফলে কিন্তু হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার। কাজেই 22 সেন্টিমিটার তৈরি করতে পরিমাপ করতে আমাদের কিন্তু 8 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটি কিন্তু প্রয়োজন হচ্ছে না, এই কারণে আমি মিনার বক্তব্যের সাথে একমত। এরপরে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না, ওর এই বক্তব্যের সাথে আমি একমত। কারণ হচ্ছে 8 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার সমান হচ্ছে 15 সেন্টিমিটার, কাজে 15 সেন্টিমিটার পরিমাপ করতে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হয় না। লজিক্যালি চিন্তা করলে তো প্রয়োজন হয়ই না, কারণ আমি 15 সেন্টিমিটার প্রয়োজন করবো, আমার 16 সেন্টিমিটার দরকার কি, কারণ আমি তো এর চেয়ে ছোটগুলো দিয়ে করবো। তাহলে 8 সেন্টিমিটার যোগ 4 সেন্টিমিটার যোগ 2 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার এগুলো সমন্বয়ে কিন্তু আমরা 15 সেন্টিমিটার পরিমাপ করতে পারি, কাজে 15 সেন্টিমিটার পরিমাপ করতে আমাদের 16 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রয়োজন হচ্ছে না। এরপরে দেখো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত মাপা যায়। অর্থাৎ এখানে যদি আমরা শুধুমাত্র 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ, এখানে কিন্তু বারবার ব্যবহার করা যাবে না, একবার, ঠিক আছে, একবার ব্যবহার করে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য পর্যন্ত পরিমাপ করা যায়। কিন্তু এই যে মিনার এই বক্তব্যের সাথে আমি একমত নই, কারণ 1 যোগ 2 যোগ 4 এটা ব্যবহার করে আমরা 7 সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি, কাজে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ 7 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, 12 সেন্টিমিটার পর্যন্ত নয়। এইটা হচ্ছে আমি মিনার এই বক্তব্যের সাথে কেন একমত নই, এখানে কিন্তু আমি না লিখেছি, অর্থাৎ এই বক্তব্যের সাথে আমি একমত নই এবং কারণটা আমি এখানে লিখে দিয়েছি। তো তোমরা দেখে নিলে যে এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে। এরপরে দেখো এখানে বলা হয়েছে, লক্ষ্য করো 16 সেন্টিমিটার যোগ 8 সেন্টিমিটার যোগ 1 সেন্টিমিটার সমান 25 সেন্টিমিটার, আবার 25 এর বাইনারি প্রকাশ হচ্ছে 11001, আমরা কিন্তু এখানে দেখেছি যে 25 এর বাইনারি প্রকাশ হচ্ছে 11001, এটা কিন্তু আমি বলেছি। এখান থেকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের সংখ্যার সাথে এর সাথে বাইনারি সংখ্যা কোনো মিল খুঁজে পাচ্ছ? অবশ্যই আমি মিল খুঁজে পাচ্ছি, কারণ আমি ওখানে কিন্তু বলেছি যে আমরা হ্যাঁকে ধরছি 1, নাকে ধরছি 0, এইভাবে কিন্তু আমরা দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু বাইনারি সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছি। এরপর দেখো বলা হয়েছে আরেকবার 0 সেন্টিমিটার থেকে 31 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য তৈরির সারণী দেখে নাও। এখন আরো সহজে বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করতে পারবে কিনা, তাহলে নিচের ছকটি পূরণ করে শেয়াবে। তো এই যে উপরে আমরা যে ছকটি পূরণ করেছি, এই যে এত লম্বা একটা ছক, যেটা পড়তে আমাদের অনেক ঝামেলা হয়েছে, বিশেষ করে আমার, এই পুরো ছকটিকে আবার দেখতে হবে, ঠিক আছে? এইটা দেখে আমাদের এই যে ছকটি রয়েছে এই ছকটি পূরণ করতে হবে। এখানে দেখো কি দেওয়া আছে, দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, বাইনারি প্রকাশ লিখতে বলা হয়েছে। তো বাইনারি প্রকাশ আমরা মোটামুটি পারি, হাতের আঙ্গুলে তো শিখছি, তো সেই ধারণা ব্যবহার করেও পারবো, এবং এখানে যে দৈর্ঘ্য মাপা দিয়েও তো আমরা পারবো। হাতের সম্পর্কে কিন্তু আমি গত পর্বে আলোচনা করছি হাতের পদ্ধতিতে কিভাবে করে, তো তোমরা চাইলে সেটি দেখে আসতে পারো। এখানে 16 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার এগুলো লিখতে হবে। তো এগুলো আমরা কোথা থেকে লিখবো? উপরে যে ছকটা পূরণ করছি এই ছকের আলোকে লিখবো, এবং এই ছকের আলোকে শুধু লিখবই না, এই যে হ্যাঁ এর নিচে 1, হ্যাঁ এর নিচে 1, না এর নিচে 0, এরপরে হ্যাঁ নিচে 1, এভাবে করে আমরা এই ছকটি পূরণ করব। তো দেখো আমি এই ছকটি নিচে পূরণ করেছি, এই যে এখানে দেখো ছক পূরণ 155 পৃষ্ঠা, এটা কিন্তু 155 পৃষ্ঠার ছকটি রয়েছে, এই যে 155 পৃষ্ঠায়। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে আমরা এরকম একটা ছক, যেখানে বইয়ে যেরকম আসছে সেরকম একটা ছক এঁকে নিলাম। এরপরে দেখো এখানে 25 সেন্টিমিটার 11 সেন্টিমিটার 22 সেন্টিমিটার 23 সেন্টিমিটার এই তিনটা কিন্তু আমাদের দেওয়া ছিল, চারটা দেওয়া ছিল। তো এখন এখানে বাইনারি প্রকাশ, এখানে 11001 010, আচ্ছা 25 এর বাইনারি প্রকাশটা হচ্ছে 11001। কিভাবে? 25 বানাতে গেলে আমাদের 16 সেন্টিমিটার লাগে, 8 সেন্টিমিটার লাগে, এরপরে 4 সেন্টিমিটার লাগে না, 2 সেন্টিমিটার লাগে না, 1 সেন্টিমিটার লাগে। এই কারণে এটা 1, এটাও 1, এটা 0, এটা 0, এটা 1, তাহলে 11001।
বুঝতে পারছি? তাহলে এটার বাইনারি প্রকাশ কি 1 1 0 0 1। তাছাড়া কিভাবে ভাগ পদ্ধতিতে করতে হয় এটা কিন্তু তোমাদেরকে বহু আগে আমি কিন্তু শিখাইছি, ঠিক আছে? আগের পর্বগুলোতে আমি কিন্তু শিখাই দিছি। প্রথম দ্বিতীয় তৃতীয় পর্বে আমি মনে হয় বুঝাই দিছি যে তোমরা কিভাবে ভাগ পদ্ধতিতে বাইনারি করতে পারো, এত ঝামেলায় না গিয়ে। ভাগ পদ্ধতিতে বাইনারি করাটা অনেক সহজ। এই সম্পর্কে যদিও তোমাদের বইগুলো পাল্টিয়ে যাবে, এটা কিন্তু এবছর দেওয়া ছিল, যদিও এগুলো তোমাদের গণিতের বিষয় না, এগুলো এইচএস এর আইসিটি বইয়ের ছিল, ঠিক আছে? এইচএস এর আইসিটি বইয়ের, তবুও দিচ্ছে, সমস্যা নেই, এটা খারাপ না। তোমরা কোনো একটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানো, এটা খারাপ না। আচ্ছা, যাই হোক, তো এখানে 25 সেন্টিমিটার বানাতে গেলে এইটার বাইনারি প্রকাশ হচ্ছে 1 1 0 0 1। কিভাবে করো এটা কিন্তু তোমরা আগে জানো। এটা এখানে হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ। এখানে এই 25 বানাতে গেলে কি কি লাগে? আমাদের 16 লাগে, 8 লাগে, 1 লাগে। 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25। তাহলে এটা নিচে হ্যাঁ, এটা নিচে হ্যাঁ, এটা নিচে না, কারণ এটা লাগতেছে না, এই দুইটা লাগতেছে না, এই কারণে না। এটা নিচে হ্যাঁ। এখন এই হ্যাঁকে আমরা 1 দিয়ে লিখবো, হ্যাঁ নাকে 0 দিয়ে লিখবো। তাহলে হ্যাঁ নিচে 1, হ্যাঁ নিচে 1, না নিচে 0, না নিচে 0, হ্যাঁ নিচে 1। দৈর্ঘ্য যদি 11 সেন্টিমিটার হয় তাহলে বাইনারি প্রকাশটা কি হবে? 0 1 0 1 1। এখানে 0 প্রথমে দিলাম কেন? কারণ আমরা এখানে 5টা ধরে করছি, কারণ আমরা এই ছকটা পূরণ করতেছি কিসের আলোকে? এই ছকটা আমরা পূরণ করতেছি এই যে এখানে এত বড় একটা ছক, এই ছকের আলোকে। সেক্ষেত্রে এই ছকটার আলোকে যখন বানাচ্ছি তাহলে আমাদের এখানে 5টার হিসাব হচ্ছে, এই 5টার হিসাব হচ্ছে বিদায় আমি এখানে 0 লিখছি। তাহলে আমার 11 বানাতে গেলে কি কি লাগতেছে? আমার 11 বানাতে গেলে 8 লাগতেছে, আমার 2 লাগতেছে, 1 লাগতেছে। 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। এই কারণে তাহলে এটা 0, এটা 1, এটা 0, এটা 1, এটা 1। তাহলে 0 1 0 1 1, ঠিক আছে? তাহলে 16 সেন্টিমিটার না, লাগবে না। 8 সেন্টিমিটার লাগবে, 4 সেন্টিমিটার লাগবে না, 2 সেন্টিমিটার লাগবে, 1 সেন্টিমিটার লাগবে। তাহলে এখন যেগুলো না সেগুলোকে 0 বসাবো, হ্যাঁ যেগুলো সেগুলোতে 1। তাহলে 0 1 0 1 1, ঠিক আছে? এরপরে দৈর্ঘ্য 22 সেন্টিমিটার, বাইনারি প্রকাশ 1 0 1 1 0। কিভাবে? কারণ 22 বানাতে গেলে আমার 16 লাগবে, 16 লাগবে, 4 লাগবে, তাহলে হবে কত? 20, আর লাগে 2 22 বানাতে গেলে। তাহলে এখানে 2 সেন্টিমিটার লাগবে, বাস শেষ। তাহলে 16 সেন্টিমিটার হচ্ছে হ্যাঁ, 8 সেন্টিমিটার না, 4 সেন্টিমিটার হ্যাঁ, 2 সেন্টিমিটার হ্যাঁ, 1 সেন্টিমিটার লাগবে না। তাহলে হ্যাঁ কে 1, না কে 0, হ্যাঁ কে 1, হ্যাঁ কে 1, এরপরে নাতে 0। এভাবে আমরা এই যে এই লেখাটা পূরণ করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি 23 এর ক্ষেত্রে হয়, 23 এর ক্ষেত্রে বাইনারি প্রকাশ হচ্ছে 1 0 1 1 1। কারণ এখানে 22 এর সাথে আমাদের একটা 1 লাগবে, পিসের একটা লাগবে। কেন লাগবে? কারণ আমরা যদি 23 বানাতে চাই তাহলে আমাদের 16 লাগবে। 16 এর সাথে কি লাগবে? 16 এর সাথে আমাদের 4 লাগবে, তাহলে হচ্ছে 20। 16 এর সাথে 4 লাগলে 20। 20 আর 2 কত? 20 আর 2 হচ্ছে 22। 22 এর 1 এ 23, তাহলে আমাদের 23 হচ্ছে। তাহলে 16, এটা হ্যাঁ, 4, এইখানে 8 নাম, 4 হ্যাঁ, 2 হ্যাঁ, 1 হ্যাঁ। এখন হ্যাঁ নিচে 1, না নিচে 0, হ্যাঁ নিচে 1, হ্যাঁ নিচে 1, হ্যাঁ নিচে 1। এইভাবে আমরা এই ছকটি পূরণ করলাম। এখানে কিন্তু আমরা বাইনারি সংখ্যার একটা পদ্ধতি জানলাম, যে এখানে যেহেতু আমরা 16 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার এই পদ্ধতি অনুসরণ করছি, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে বাইনারি প্রকাশটা হইছে, ঠিক আছে? এখানে বাইনারি প্রকাশে আরো একটা পদ্ধতি দেখাইলো, কিন্তু সবচেয়ে ইজি সিস্টেম কোনটা? ভাগ পদ্ধতি। এটা কিন্তু আমি সবসময় বলবো। ভাগ পদ্ধতি মনে করো আমি একটা বড় করবো না, ছোট দেখে করি, কারণ বড় করলে সমস্যা আছে, ঠিক আছে? বড় করলে সমস্যা আছে, বড় করলে পরে দিয়ে আবার জায়গা হবে না। আমি মনে করো 11 করলাম, ঠিক আছে? 11 বাইনারিটা আমি করি, তোমরা একটু দেখো। এখানে আমি 11 লিখবো, 11 লিখে এটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, 5 দুগুণে কি 10। তাহলে এখানে 5 দুগুণে 10, হাতে থাকে কত? 1, ভাগশেষ কত? 1। এরপরে 5কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দুগুণে 4। সবসময় কিন্তু 2 দিয়ে ভাগ করতে হয়। তো 2 দুগুণে 4 কত থাকে? 1। আচ্ছা, 3 দুগুণে 6 কিন্তু হবে না, বেশি হয়ে যাবে। তো এই ভাগ পদ্ধতি সম্পর্কে আমি আগে বিস্তর আলোচনা করছি, সেক্ষেত্রে তোমরা আগে করে দেখে আসবা। এরপরে এখানে আমাদের 2 এ ভাগ করতে হবে, 2 0 সরি 2 এ 1 এ, ঠিক আছে? 2 এ 1 এ, এখানে হচ্ছে 2, ভাগশেষ কত? 0। এরপরে 1 থাকে, তাহলে একটারও নিতে হবে, তাহলে 2 1 এ, 1 জীবন হবে না, 0। 2 0 0, হাতে থাকে কত? 1, ঠিক আছে? তাহলে 1 0 1 1 1, এই যে এটার মতো 1 0, সরি এখানে 1 0 1 1 1। এখানে সামনে 0 জীবনে ধরা হয় না, এটা এমনি সামনে 0 কিন্তু ধরা হয় না। এখানে কেন ধরা হয়েছে?
কারণ আমরা এখানে 16, 8, 4, 2, 1 এভাবে হিসাব করছি। বাইনারিতে যখন ভাগ করতে যাবা ভাগ পদ্ধতিতে তখন কিন্তু প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা কিন্তু বলে দিলাম যে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 2 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগশেষ থাকে সেটা সাইডে লিখতে হয়। 1 থাকলেও লিখতে হয়, 0 থাকলেও লিখতে হয়। এরপরে হিসাবটা কোন দিক থেকে শুরু হয়? নিচ থেকে শুরু হয়। ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ কিন্তু আরেক সিস্টেম। ভগ্নাংশ সম্পর্কে তোমরা যদিও জানবা না পরবর্তীতে, কারণ হচ্ছে যে তোমাদের আগামী বছর তো বই চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে বই চেঞ্জ হয়ে গেলে এটা থাকবে না। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে, তাহলে বুঝতে পারছো যে কম্পিউটারে ভাষা বাইনারি হলেও শুধু সেখানেই এটা সীমাবদ্ধ নয়, বরং বাইনারি দিয়ে আরো অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব। শুধু পর্যবেক্ষণ করে খুঁজে নিতে হবে কোথায় বাইনারি ধারণা কাজে লাগানো সম্ভব। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রেও কিন্তু আমরা বাইনারি ব্যবহার করছি, এই যে এখানে। এরপরে আমরা উপরে যে দেখলাম, ঠিক আছে, উপরে দেখলাম যে কিভাবে আরো অন্যান্য যেসব ক্ষেত্রে আমরা বাইনারি ব্যবহার করলাম, যেমন এখানে যে দৈর্ঘ্য ব্যবহার করে যোগ করে কিভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট যে সংখ্যা রয়েছে সেটি কিভাবে বানাতে পারি, এটা কিন্তু আমরা বাইনারির মাধ্যমে দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী পর্বে আমরা এখানে ভর মাপার চ্যালেঞ্জ, এটাও ছকটা এটার মতোই, এখানেও একটা ছক আছে। এখানে দেখতে পাচ্ছ ছকটা দেওয়া নাই, কিন্তু এখানে একটা অনেক বড় ছক আছে। তো সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।